লোকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি মেরামত করার সময় একটা বড় রহস্য খুঁজে পায়। গাড়ির যে জায়গাটা সে ঘষে পরিষ্কার করছিল সেখানে সোনালী রঙের ধাতু দেখা যাচ্ছিল। এটা দেখে লোকটার চেহারা বদলে যায়, তাই সে আরও জোরে ঘষতে শুরু করে। তারপর সে অবাক হয়ে দেখে পুরো গাড়ির দরজাটাই সেই সোনালী ধাতু দিয়ে তৈরি। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য সে গাড়ির ইঞ্জিনের ঢাকনাও খুলে ফেলে। সে স্ক্রুড্রাইভার দিয়ে কয়েকবার ঘষতেই একই জিনিস দেখা যায়, আঁচড়ের নিচেও সোনালী ধাতু। এবার সে পুরোপুরি নিশ্চিত হলো গাড়িটা সম্ভবত খাঁটি সোনা দিয়ে তৈরি। এত বড় সম্পদ পেয়ে সে বিশ্বাসই করতে পারছিল না। সে তো শুধু তার প্রেমিকাকে খুশি করার জন্য একটা পুরনো গাড়ি কিনেছিল, কিন্তু ভাগ্য তাকে অপ্রত্যাশিত ধন এনে দেয়। এই গোপন কথা কাউকে না জানানোর জন্য সে বিষয়টা নিজের মধ্যেই রাখে। সে সেই গাড়ি কেনার জন্য বেটন গেমে অনুমান করা যা লাভ করত সেই টাকা জমাতো, কিন্তু এখন সে দেখছে সেই গাড়ি কিনে সে এত ধনী হয়ে গেল। তখন সে ভাবল আবার সে বেটন গেমে গিয়ে লাভ করবে, যাতে সে আরও সেই রকম গাড়ি কিনতে পারে। এখন সেখানে নিউ লুক ও নিউ এক্সপিরিয়েন্স, তাই লাভ করাও খুব সোজা। আপনারাও চাইলে পিন কমেন্ট চেক করুন। প্রথমে আশেপাশের সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়, তারপর রং এনে গাড়ির যেসব জায়গায় সোনা দেখা যাচ্ছিল সেগুলো ঢেকে দেয়। এরপর সে একটা করাত নিয়ে গাড়ির এক্সস্ট পাইপ থেকে ছোট্ট একটা টুকরো কেটে নিল। সে সেটা পরীক্ষা করে দেখতে চায় সত্যি এটা সোনা কিনা। কিছুক্ষণ পরে সে সেই সোনার টুকরো নিয়ে একটা বন্ধকি দোকানে যায়, কিন্তু দোকানের মালিক তার সাধারণ পোশাক দেখে ভাবল লোকটার কাছে দামি কিছু থাকার কথা নয়, তাই সে খুব কম দাম বলল এই সোনার দাম সর্বোচ্চ এতটুকুই হতে পারে। কিন্তু লোকটা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তারপর দোকানদার পরীক্ষার যন্ত্রপাতি দিয়ে সোনাটা পরীক্ষা করতেই অবাক হয়ে যায়। এটা শুধু খাঁটি সোনাই নয়, বরং সবচেয়ে বেশি বিশুদ্ধ সোনা। দোকানদার জিজ্ঞেস করলো সেই সোনা কোথায় পেয়েছে। ঝামেলায় পড়ার ভয়ে সে মিথ্যে বলে সে রাস্তার পাশে এটা কুড়িয়ে পেয়েছে। দোকানদার আর কিছু জিজ্ঞেস করে না, শুধু তার যোগাযোগের তথ্য রেখে দেয়। তারপর জিজ্ঞেস করে তার কাছে আর কত সোনা আছে। শেষে দোকানদার সঙ্গে সঙ্গে অনেক টাকা গুনে তাকে দিয়ে দেয়। কিন্তু লোকটা দোকান থেকে বেরো হওয়ার পরই দোকানদার একদল গ্যাংস্টারকে ফোন করে। টাকা পাওয়ার পর লোকটা প্রথমে তার সাবেক প্রেমিকার কাছে যায়, কারণ সে গরিব হয়ে যাওয়ার পর মেয়েটা কোনো চিন্তা না করে তার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল। আর যখন তার সাবেক প্রেমিকা তাকে দেখে তখন তার মুখে বিরক্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। লোকটা যখন তার সাবেক প্রেমিকাকে দেখে তখন সে পকেট থেকে এক গাদা টাকার বান্ডিল দেখা চায়। অবিশ্বাস্যভাবে টাকা দেখার পরেই মেয়েটার আচরণ পুরো বদলে যায়। এক মুহূর্ত দেরি না করে সে লোকটার গাড়ির পাশের সিটে গিয়ে বসে পড়ে। তারপর তারা সেই সোনার গাড়ি নিয়ে ঘুরতে বেরোতে থাকে। মেয়েটা আবার লোকটার সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। তারা নানা ধরনের বিলাসবহুল জায়গায় যেতে থাকে। টাকা খরচ করতেও তাদের একটুও কষ্ট হচ্ছিল না। তখন দুজনেই আনন্দে মেতে উঠেছিল। তারা ভাবছিল এটাই তাদের সুখের নতুন শুরু। কিন্তু লোকটা জানতো না এই সোনার গাড়িটাই তার জীবনে বড় বিপদ নিয়ে আসবে। আসলে এই গাড়িটা ছিল এলাকার এক কালো জগতের বসের রেখে যাওয়া সম্পদ। সেই বস বেঁচে থাকতে তার সব সম্পদ এই গাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছিল। কিন্তু বসের লোকজন শুধু জানতো সোনা লুকোনো আছে, কিন্তু তারা এটা জানতো না যে সেটা কোথায় রাখা হয়েছে। তাই তারা বসের পরিবারকে টার্গেট করা শুরু করে। এই কারণে বস